আমার আমার সব বেটাদের নিয়ে এসে ফিরবে, আমার বিশ্বাস আছে। সেই তো আমাদের একমাত্র ভরসা, আমাদের আশার আলো। ফিরতেই হবে তাকে, ফিরবে সে। গোটা রাজ্য জুড়ে শুধু ক্ষয়ক্ষতি আর ক্ষয়ক্ষতি, চোখে দেখা যাচ্ছে না। তোমাদের সৌর ঠাকুর যে কখন অন্দরে আসবেন কে জানে। যৌতুকের কথা হাতে নাকি কইতে হবে তো। দেখুন, বেনিদের যা ক্ষতি হয়েছে, তারপর কতটা কি হবে কে জানে। সংবাদ সত্য চন্দ্রধর মশাই, চম্পকনগরের বেনেরা বাণিজ্যে যাচ্ছে। কিন্তু এ কি করে সম্ভব হলো বেনে মশাই? আমি জানতেও পারলাম না। এমন ক্ষয়ক্ষতির পরেও তারা বাণিজ্যের জন্য মূলধন জোগাড় করলো কোথা থেকে? চন্দ্রধর মশাই, চম্পকনগরীতে এমন অনেক কিছুই ঘটছে যা আপনি জানতে পারছেন না। সেই ভিন দেশি বেনে মশাই, যিনি দুষ্প্রাপ্য সব সামগ্রী এখানে নিয়ে এসেছিলেন, তিনিই নাকি সকলকে আশ্বাস দিয়েছেন সহায়তা করার। আর সেই আশ্বাসের উপর নির্ভর করে তারা তাদের দলনেতাকে পরিত্যাগ করে যাত্রা করল। কোথায় এখন আমাদের আলোচনা করে স্থির করা উচিত আমাদের বাঁচার পথ কি, তা নয়? চন্দ্রধর মশাই, কাল বদলায়, সময় স্থির থাকে না। কে এই ভিনদেশী বেনে? কোনো সংবাদ পেয়েছেন ইনি কোন দেশে থাকেন? আগে কোনো সংবাদই সংগ্রহ করতে পারছি না। তবে একটাই কথা জানতে পেরেছি ওই ভিনদেশী সম্পর্কে। কি শুনেছেন? এর উদ্দেশ্য কি? সেটা না হয় আপনিই বলুন ঠাকুর মশাই। বলুন বড় ঠাকুর মশাই, কি সংবাদ? আপনারা এমন ইতস্তত বোধ করছেন কেন? বলুন। ওই ভিনদেশী মনসার ভক্ত। উনি বলেছেন মনসার শত্রুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। মনসার ভক্ত? মনসা কুচক্রী নাগিনী, এসব তবে তোমারই চক্রান্ত। চম্পক নগরীর বেনে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছো তুমি। আমি বলেছিলাম বড় ঠাকুর মশাই, আমি বলেছিলাম আমার অনুমান মিথ্যে নয়। জানি না এ যুদ্ধ কোন মোড় নিতে চলেছে, এর শেষ কোথায়। আমি জানি না আমার কি লেখা আছে কপালে।
কে তুমি মা? কি হয়েছে তোমার? এখানে দাঁড়িয়ে এমন ভাবে চোখের জল ফেলছো কেন? আমার মতন অভাগীর কি বা করার আছে বাবা? চোখের জল ফেলা ছাড়া যে আমার আর কোনো পথ নেই। কিসের দুঃখ তোমার মা গো? তোমার স্বামীকে দেখছি না, তিনি কোথায়? সেখানেই তো আমার সব দুঃখ বাবা। বাসর রাতে আমার স্বামীকে আমি রক্ষা করতে পারলাম না। কাল সাপে তেনাকে কাটলে আমার এই সিদ্ধি সিঁদুর রক্ষা করবো বলে আমি ভিটে ছাড়লাম, শখের পথে যাব। তেনাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। কতটা পথ গেলাম, কত কাল পেরিয়ে গেল, তারও কোনো হিসেব রইল না বাবা। কত কাল হয়ে গেল। এত কষ্ট করলুম, তবু তেনার দেহ রক্ষা করতে পারলুম না। তারপর এক সাধিকার খোঁজ পেলুম, সে নাকি মরা মানুষ জীবন্ত করতে পারে। তার সেবা করলুম, কত পরীক্ষা দিলুম আমি, কত অলৌকিক ঘটনা ঘটলো, তারও কোনো হিসেব নেই বাবা। কিন্তু এমন এক পরীক্ষা দিতে হবে এখন, কোথাও কুল খুঁজে পাচ্ছি না। কি করবো বুঝতে পারছি না আমি। আচ্ছা বাবা, বলতে পারো নিজেকে কেমন করে পবিত্র করব? অন্য কাউকে, তাকে কেমন করে পবিত্র করব কইতে পারো? মা, এত সাহস তোমার? এত কঠিন পণ নিয়েছো? তোমার দু চোখে গঙ্গা যমুনা বন সাজে। কি কইলে বাবা? গঙ্গা? হ্যাঁ, মা গঙ্গা, তিনি তো সব পাপ পরিষ্কার করে দেন, সব কালিমা মোচন করেন তিনি। ঠিক কইছো তুমি। নাম বাবা, আপনি আমার বড় উপকার করলেন। বাবা ভোলানাথ আপনাকে পাঠিয়েছে, ভোলানাথ পাঠিয়েছে।